সরাসরি বলছেন, আমি পৃথিবীর পুরুষদেরকে মেয়েদের নেতা করে বানিয়ে দিয়েছি। এরা নেতৃত্ব দেবে, এরা কমান্ডারি করবে, এরা মানুষ পরিচালনা করবে, আর মেয়েরা এদের অধীনস্থে নিজের জীবনকে চালিয়ে নেবে। এরা কোনোদিন স্বাধীনতার মুখ দেখবে না। পুরুষের অধীনস্থে জীবন কাটাবে। আজীব কথা। এখনকার মেয়েরা মুসলিম মেয়ে পঞ্চায়েত মেম্বার হয়ে গেছে। ওকে আল্লাহকে ভয় নাই। মা বোন, একটা ইতিহাস শুনেন। এরাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠিয়েছিলেন, দাওয়াত দিয়েছিলেন বাদশাকে, ইরাকের বাদশাকে। তো চিঠিটা ছিঁড়ে দিয়েছিল। এই রসুলের চিঠি ছিঁড়ে দিয়েছে, তার আস্পর্ধা কত, তার বুকের পাটা কত। বিশ্বনবী দুঃখিত হলেন এবং বললেন, ওই রকম টুকরো টুকরো তুইও হবি, তোর দেশও হবে। ঘটনা কি হলো? তাকে আল্লাহ একটা জালেম ছেলে দিলে, তারই রক্তের নেশালে জালেম বাচ্চা হলো। সেই জালেম বাচ্চা বাপকে হত্যা করে, বাপকে মানে বন্দি করে নিজের গদিতে বসতে গেল। এই বুদ্ধিটা কে দিল? বুদ্ধিটা দিচ্ছে তারই সিপাহী। যে ও মনে মনে ভাবছে যে এই জালেম বেটাটাকে বসিয়ে দিই, তাহলে কাজ কি হয়ে যাবে, আমার বেটির সঙ্গে বিয়ে টিয়ে দিয়ে ওকে আপন করে নিয়ে আমি রাজত্ব চালাবো। যে বাপকে দিয়ে, বেটাকে দিয়ে বাপকে মারলে যে বেটা বসতে যাবে কি, তখন ও নিজে সিপাহী ওকে মারলো। এই মার আর কাট কাট ফ্যামিলিতে লেগে গেল। বসার কাউকার পাওয়া যাচ্ছে না। শেষকালে পাওয়া গেল কি, ওর বেটিটা বেঁচে আছে বলে ওকেই বাদশার গদিতে বসাও। যেই বাদশার গদিতে বসে গেল, আল্লাহর নবী ওই ইরাকের ওপরে লানত দিলেন এবং বললেন, এটা কিয়ামত পর্যন্ত জ্বলবে। নারী নেতৃত্ব বিশ্বনবীও মানেননি, নারী নেতৃত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মানেননি। একটা মেয়ে চারটা পুরুষের নিচে নিজের জীবনকে কাটাবে। একটা হলো আব্বা, আর একটা হলো ভাই, একটা হলো স্বামী, আর একটা হলো ছেলে। এই চারজনের অধীনস্থে নিজের জিন্দেগিকে চালাবে। অতএব সে স্বাধীনতার মুখ দেখবে না। আমার আল্লাহ বললেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। জি, মানুষ, আমরা বক্তা মানুষ, বকে বেড়ে বেড়ে বক্তা হয়ে গেছি। মানুষ দাওয়াত দিচ্ছে, আসছি। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। এই মাইক মানে সাউন্ড বাড়াও। আলহামদুলিল্লাহ, আপনারা ধৈর্যের পরিচয় দিচ্ছেন। বারবার বলেও মনে হয় যে তৃপ্তি পায় না। আলহামদুলিল্লাহ, এই যারা আপনারা আছেন এখানে বা দোকানে আওয়াজ শুনছেন, আমাদের ডেলিগেট এর কাজ প্রায় শেষ হতে চলেছে। আধ ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে। আপনারা যারা খেতে ইচ্ছুক, এখন ভিড় ভাড় কিছু নেই, যে খেয়ে আসতে পারেন। যারা খেতে ইচ্ছুক, আওয়াজ যারা শুনছেন তাদেরকে বলছি, খেতে ইচ্ছুক চলে যান, আধ ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আল্লাহ জান, প্রয়োজন থাকলে খাওয়াটা প্রয়োজন, আবার আল্লাহর হুকুম, কুলু ওয়াশরাবু, খাও পান কাসা। কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা? তোমাদের কেউ মরিলে পরে মাইয়াতকে সামনে করে, তোমাদের আব্বা মা মরিলে মাইয়াতকে সামনে করে। কাতার বেঁধে তোলা বারা
পড়ে যাবে জানাজা। চিনে না গো মাদ্রাসা, আমাদের কার মত হলে মাইয়াতকে সামনে করে কাতার বেঁধে তোলা বারা পড়ে যাবে জানাজা। অগমানস এলাকাবাসী চিনে না গো মাদ্রাসা, কেন হল কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা? মসজিদেরই নববীতে আসহাবে সুফাদের সাথে বসে শিক্ষক যিনি ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা। চিনে না গো মাদ্রাসা, চিনে না গো মাদ্রাসা। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত সদরে সভার সভাপতি, উপস্থিত বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গুণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, এর জন্য আমরা সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া করি, অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতারাম ভাইও আজিজ বুজুর্গ দোস্ত, আমি একটা বিষয় সামনে রেখে কয়েকটি আয়াত ও একটা হাদিসের টুকরা পড়েছি। খুব স্বল্প সময়, একদম অল্প সময়ের ভিতরে আমি বিদায় নিব ইনশাআল্লাহ, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন সেগুলো তাফসীর করার। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি একটা কথা আপনাদের সামনে বলি, এই তারানগর মাদ্রাসায় এবার নিয়ে আমার 3 বার হয়তো আসা হচ্ছে, 3-4 বার হয়েছে। অনেক আগে এসেছি আমি, মাঝে দীর্ঘদিন গ্যাপ হয়ে গেছে, সেটা যাই হোক কোনো কারণে হয়েছে, রুজি ছিল না, আল্লাহ রুজি লেখেননি, এর জন্য হয়েছে। তো এখন আমি আপনাদের সামনে যে বিষয়টা ধরেছি, অত্র এলাকায় আমি অনেক দিন পর এসেছি, তো বিষয়টা বলবো। যদি চেঞ্জ করতে বলেন তো চেঞ্জ করবো, এটা কোনো জায়গায় বলি না, আজকে বলছি, কারণ এর পিছনে একটা লম্বা কারণ আছে। তো যাই হোক, আমি আপনাদের সামনে যে কয়েকটি আয়াত করেছি, বেশিরভাগ আমার আজকের বক্তব্যের বিষয়টা হবে দাম্পত্য সমস্যার সমাধান, নারী পুরুষকে সামনে রেখে। মেয়েদের ব্যাপারও হবে, পুরুষের ব্যাপারও হবে, বেশিরভাগ মেয়েদের ব্যাপারে যাবে। তো এই বিষয় আপনাদের সামনে রেখেছি, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহতারামা মা বোনেরা, আপনারা যেভাবে বসে আছেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, সকলকেই দোয়া দিচ্ছি নারী পুরুষ মিলিয়ে। আল্লাহ আমাদেরকে উত্তম প্রতিদান দেন এবং দান করুন। আমি মহাগ্রন্থ আল কোরআনের যে আয়াতগুলো পড়েছি,
সেইগুলোকে সামনে রেখেই সমস্ত কথা হবে। তবে খালি একটা জিনিস খেয়াল করেন, যাদের মোবাইলের পেছনে আলোটা জ্বলছে ওটা বন্ধ করে দেন। ওটা থাকলে আমার অনেক কষ্ট হয়, আমি ওই আলোটা নিতে পারি না। তো আমি যেটা বলতে চাইছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবী নামে গ্রহর ভিতরে, এই পৃথিবীর বুকে অনেক অনেক মাখলুক সৃষ্টি করেছেন। তিনি স্রষ্টা, আমরা সৃষ্টি, তিনি খালিক, আমরা মাখলুক। এই পৃথিবীর বুকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কথার একটা কথা চলে আসছে 18,000 মাখলুক। হালাকে 18,000 মাখলুক বলে কোনো গোনা দলিল নাই, এটা কথার কথা। তাই যদি হয়, কথার কথা বোঝানোর জন্য বলছি, তো সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো এ মানুষ। ফেরেশতার থেকেও দামি হচ্ছে মানুষ। যতগুলি সৃষ্টি আছে মানুষের জন্য, আর মানুষ হচ্ছে আল্লাহর জন্য। আল্লাহ কোরআনে বলেছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, তোমরা আমার সৃষ্টির ভিতরে একটাও বাতিল দেখাতে পারবে না, সবগুলোই কাজের এবং সবগুলোই কাজে লাগবে। আর মানুষের ব্যাপারে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তো এই সৃষ্টি সেরা আমরা, আমাদের নাম মানুষ। বাংলা ভাষায় আমাদের নাম রাখা হয়েছে মানুষ। মানুষ শব্দের অর্থ কি? মানুষের সন্ধি বিচ্ছেদ করলে বুঝতে পারবেন যে এই নামটা কেন রাখা হলো। মান যুক্ত হুঁশ, যার মান সম্মানের জ্ঞান আছে এবং হুঁশ আছে, যে কোথা কিভাবে কথা বলতে হয়, কি করে চলতে হয়, কি শিষ্টাচার করতে হয়, এবং সামাজিকভাবে যে মান সম্মান পেয়েছে বা পারিবারিকভাবে সে জিন্দেগি, পারিবারিক জিন্দেগি হোক, সামাজিক জিন্দেগি হোক, বৈষয়িক জিন্দেগি হোক এবং কর্মক্ষেত্র হোক, যে কোনো জায়গা থেকে সে সম্মান নিতে পেরেছে এবং তার চলাফেরার মধ্যে হুঁশ আছে, সেই মানুষ। আর যার চলাফেরার মধ্যে কোনো হুঁশ নাই, আর যে নিজেকে কোনো সম্মান নিতে পারেনি, এই লোকটা কোনোদিন মানুষ হতে পারে না, এ মানুষের বাইরে। এখন মানুষের দুটি ভাগ, একটা হলো মেয়ে মানুষ আর একটা হলো পুরুষ মানুষ। মেয়ে মানুষও মানুষ, পুরুষ মানুষও মানুষ। মেয়ে মানুষ আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে বানিয়েছেন, এই জন্যে তারা মহিলা। পুরুষকে বানিয়েছেন, এই জন্য এরা পুরুষ। আল্লাহ কোরআনে ক্লিয়ার করে দিয়েছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। তবে আল্লাহর বেজোড় সৃষ্টিও আছে। ওয়াসফিঈ ওয়াল ওয়াতরি, আল্লাহ সূরা ফাজরে কসম খেয়েছেন, আমি জোড়ার কসম খেয়েছি, বেজোড়েরও কসম খেয়েছি। এই জন্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে চাইছেন, তার সৃষ্টির ভিতরে যেমন জোড়া আছে তেমনি সৃষ্টিতে বেজোড় আছে। এখন আমি একটা উদাহরণ দিব, উদাহরণগুলো খুব ধ্যানের সঙ্গে শুনবেন, তো আমার মনে হয় যেন আমার কথাগুলো ঠিক বুঝতে সুবিধা হবে। একটা মেশিন, এখানে যে মাইক্রোফোন আছে, আপনার কিনা হরেন আছে, অ্যাম্পলিফায়ার আছে, ইউনিট আছে, যতগুলো মেশিন আছে, মেশিনের নিজস্ব ব্যক্তিগত কাজ আছে, কেউ কারো কাজ করে না। এখানে মাইক্রোফোন তার কাজ করছে, আমার আওয়াজটাকে টেনে অ্যাম্পলিফায়ারকে ডেলিভারি দিচ্ছেন। অ্যাম্পলিফায়ার তার কাজ করছে, সেখান থেকে নিয়ে পাওয়ার দিয়ে দিচ্ছেন ইউনিটকে। ইউনিট তার কাজ করছে, সেটাকে হরেনে বাজিয়ে দিচ্ছেন। তাহলে জানতে হবে এখানে যতগুলো মেশিন রয়েছে তারা নিজের নিজের কাজের নিয়োজিত আছে। এখন যদি ইউনিট বলে যে আমি মাইক্রোফোনের কাজ করব, আর মাইক্রোফোন যদি বলে আমি হরেনের কাজ করব, হয় না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, মেয়েরা মেয়েদের কাজ করবে, মেয়েরা পুরুষের রূপ ধারণও করবে না এবং তাদের কাজও করবে না। আর পুরুষ পুরুষের কাজ করবে, পুরুষ মেয়েদের রূপ ধারণ করবে না এবং তাদের কাজ করবে না। যদি কোনো মহিলা পুরুষের রূপ ধারণ করে এবং পুরুষের কাজ করে, পক্ষান্তরে যদি কোনো মেয়ে পুরুষ মেয়েদের রূপ ধারণ করে এবং মেয়েদের কাজ করে, তাহলে জানতে হবে দুজনেই দায়ুস। আর দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না,
আর দায়ুসের অনেকগুলো সেকশন আছে। আমি আজকে বিষয়টা দায়ুস রাখিনি বিধায় ওদিকে আমি যাচ্ছি না। অতএব মা বোন তার নিজস্ব কাজ করবে, পুরুষ তার নিজস্ব কাজ করবে। এখন সমাজে মানুষ 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 যদি ভাদো গ্রামে তারানগরে মানুষের গণনা হয় হাজার মানুষ আছে, তাহলে মেয়েরা বাদ দিয়ে গণনাই হবে না। পুরুষ যদি 1000 থাকে, মেয়ে 1000 থাকলো, শিশু বাচ্চা এগুলো থাকলো হয়তো 1000, টোটাল আপনাকে অঙ্কে বলতে হবে টোটাল 5000 মানুষ আছে। এই 5000-এর ভিতরে দেখা যাবে 2500, 2000 কি 3000 মহিলা, তাহলে ওরাও মানুষ। তো বেঈমান এক মহিলা যার মধ্যে কোনো ঈমান নাই, সব থেকে খতরনাক, এই দুনিয়াতে এখনো পঙ্গু অবস্থায় বেঁচে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে যেন উত্তম জাহান্নাম দান করে। সেই মেয়েটির নাম হচ্ছে তসলিমা নাসরিন। সে আবার এমন কথা বলেছে, মেয়ে মানুষও মানুষ, পুরুষ মানুষও মানুষ, মানুষ হিসেবে পুরুষ যা করবে মেয়েও তাই করবে, মেয়ে যা করবে পুরুষ তাই করবে। সে পাশ্চাত্যকে গিলতে চাইছে, পাশ্চাত্যকে এখানে আনতে চাইছে। আজকে আমাদের জানা নাই পাশ্চাত্যে কি অবস্থা চলছে। ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ এই দেশে স্বামী স্ত্রীর সম অধিকার নিয়ে দুনিয়া করছে, কিন্তু হালাকে কোরআন এটা মানেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মানেননি। আর বর্তমানে মুসলিম মহিলারাও এটা মানবে না ইনশাআল্লাহ। তারা বলছে দুজনাই সমান অধিকার। একদিন স্ত্রী রান্না করবে, একদিন পুরুষ রান্না করবে, একদিন স্ত্রী বিছানা করবে, একদিন পুরুষ বিছানা করবে, একদিন স্ত্রী হাট বাজার যাবে, একদিন পুরুষ হাট বাজার যাবে। কোনোদিন পুরুষ বলল তার বিবিকে তুমি ঘরে থাকো, আমি শিলিগুড়ি গেলাম, 4 দিন পর আসবো কাজে। আবার কোনোদিন তাদের বিবি বলছে স্বামীকে তুমি রান্না বান্না করে ছেলেগুলোকে নিয়ে থাকো, আমিও 7 দিন আমার বয়ফ্রেন্ডের সঙ্গে চলে গেলাম গুয়াহাটিতে, 7 দিন পর আসবো। এরপরও তারা তাদের জিন্দেগি চালাচ্ছে, তাদের মধ্যে কোনো অসুবিধা হয় না। এখানে একটা ছোট্ট কথা বলবো, তথ্যবহুল কথা, আপনাদেরকে একবার বলবো, দুবার বলবো না, এক চান্সে শুনে নিতে হবে এবং ইশারায় বলবো। পৃথিবীতে যে যা ভক্ষণ করে তার আচরণ তার কাছে খানিকটা পৌঁছাবে। কারণ আমরা গরু খাই, আমরা খাসি খাই, ছাগল খাই, মুরগি খাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, লাহমাল খিনজির বলতে শূকরের গোশতকে হারাম করেছেন। তো শূকরের গোশত কেন হারাম করা হলো? ওর মাংস আর ছাগলের মাংসতে পার্থক্য কি আছে? এটাও মাংস, ওটাও মাংস। ওটা হারাম করার একটাই কারণ, পৃথিবীর বুকে যত প্রাণী আছে সে তার স্ত্রীর সঙ্গে যৌন চরিতার্থ যখন করে, তখন অন্য কোনো পুরুষ এলে রাগ করে, সেটা মেনে নিতে পারে না। কারণ ও মিলবে, আরেকটা পুরুষ আসবে, তাকে ও দেখতে পারবে না, তাকে তাড়বে, এমনকি কুত্তাও পর্যন্ত তাড়ে, তাকে কাছে আসতে দেয় না। শূকর এমন একটা প্রাণী, 5 জন 7 জন মিলে একজনকে মিলবে, তাদের মধ্যে তাড়াতাড়ি হবে না, মিলেমিশে চলবে। এই জন্যে প্রায়শ্চিত্তে যত দেশ আছে, যারা বেশিরভাগ নাসারা বা খ্রিস্টান, এরা শূকরের মাংস অত্যাধিক খাওয়ার কারণে তাদের ব্রেনে এই বিঘাতটা নিয়েছে যে তার স্ত্রী আর কারোর সঙ্গে বেড়াতে যাবে, তার বাড়িতে কোনো মেহমান বেড়াতে এলে স্ত্রীকেও শুধু তাকে উপহার দেওয়া হয় যে তুমি আজকে রাত্রে আমার স্ত্রীর সঙ্গে থেকে যাও। এই যে তাদের চিন্তা ভাবনা, এটা এই পাশ্চাত্য গিলে ফেলেছে আমাদের তসলিমার মাথাটাকে। তাই তারা বলছে সম অধিকার, কিন্তু কোরআন কি বলছে? আমরা কোরআনের কাছে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম
ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। আমি মেন আয়াতে চলে আসলাম। এখন আর ডানে বামে কোনো কথা নয়, শুধু একটা উদাহরণ দিব আর আপনাদের মুখ থেকে আওয়াজটা নিব। কণ্ঠ পুরুষের, কথার শব্দ পুরুষের, কিন্তু কথাটা কার এটা বলতে হবে। আপনি আমি এখানে বসে আছি, আর এই পর্দার পেছনে দুইজন গল্প করছে, তারা পুরুষ। গল্প করছে তারা কি পুরুষ, আর একজন আরেকজনকে বলছে ঘটনাটা তাই, খুব জটিল। আমাকে বলছিল যে ওর দেওরটা ভালো চরিত্রের মানুষ নয়, ওর নন্দটা সবসময় ওকে জ্বলায়। যে বলছে পুরুষ, শুনছে পুরুষ, কথাটা মহিলার না পুরুষের? বলেন, কথাটা মহিলা না পুরুষের? মহিলার। এখানটা বুঝতে হবে কেন। দেওর পুরুষের জীবনেও হবে না, দেওর পুরুষের জীবনেও হবে না। যদিও পুরুষের কণ্ঠ, কথা মহিলার। সেম একজন মহিলা বলছে, কালকে গেছিলাম, আমার সঙ্গে দেখা হলো বাস স্ট্যান্ডে, তো বলল যে আমার শালিটা অত্যন্ত বদমাস। কথাটা কার? পুরুষের। মেয়েদের জীবনে শালি হবে না, মেয়েদের জীবনে শালি হবে না, শালা হবে না। তো কিছু কথাতে বোঝা যায় কথাটা নারীর না কথাটা পুরুষের। শব্দ পুরুষের, কিন্তু মেয়েদেরকে আল্লাহ নসিহত করছেন শব্দটা কি? পুরুষ। আর রিজালু কাওয়ামুন, আর রিজাল, রেজাল মানে হচ্ছে পুরুষ। পৃথিবীর বুকে যত পুরুষ জন্ম নেয়, যেদিন সে মায়ের পেট থেকে পৃথিবীর বুকে আল্লাহর জমিনে আসে, সেদিন থেকে সে বাপ আদমের ভূমিকা নিয়ে আসে এবং সে স্বাধীন জগতে আসে। আল্লাহ তাকে পুরুষ করেছেন, মানে জীবনে সে স্বাধীন জিন্দেগি এনেছে। তেমনি একটা মেয়ে যেদিন পৃথিবীতে জন্ম নেয়, মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, সেদিন সে পরাধীনতা নিয়ে আসে, কারণ তাকে স্বাধীনতা দেওয়া হয়নি। সে পৃথিবীতে মানুষ হিসেবে সম্মান পাবে, তবে অধীনস্থ জীবন কাটাবে। মা হওয়ার ভূমিকায় সে নিজের জীবন চালাবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মেয়েদেরকে, হে আমার বান্দির দল, ওরে আমার গোলামের দল, তোরা যারা মহিলা আছিস, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই হুকুমটা আমার। এটা পৃথিবীর কোনো মানুষের হুকুম নয়, ফেরেশতার হুকুম নয়, এটা কোনো আলেমের হুকুম নয়, কারো মন্তব্য বা তাফসীর নয়, মন্তব্য নয়, তাফসীরও নয়। আমার আল্লাহ সরাসরি বলছেন, আমি পৃথিবীর পুরুষদেরকে মেয়েদের নেতা করে বানিয়ে দিয়েছি। এরা নেতৃত্ব দেবে, এরা কমান্ডারি করবে, এরা মানুষ পরিচালনা করবে, আর মেয়েরা এদের অধীনস্থে নিজের জীবনকে চালিয়ে নেবে। এরা কোনোদিন স্বাধীনতার মুখ দেখবে না। পুরুষের অধীনস্থে জীবন কাটাবে। আজীব কথা, এখনকার মেয়েরা মুসলিম মেয়ে পঞ্চায়েত মেম্বার হয়ে গেছে। ওকে আল্লাহকে ভয় নাই। মা বোন, একটা ইতিহাস শুনেন। এরাকে
রাসূলুল্লাহ সাল্লাম চিঠি পাঠিয়েছিলেন, দাওয়াত দিয়েছিলেন বাদশাকে, ইরাকের বাদশাকে। তো চিঠিটা ছিঁড়ে দিয়েছিল। এই রসুলের চিঠি ছিঁড়ে দিয়েছে, তার আস্পর্ধা কত, তার বুকের পাটা কত। বিশ্বনবী দুঃখিত হলেন এবং বললেন, ওই রকম টুকরো টুকরো তুইও হবি, তোর দেশও হবে। ঘটনা কি হলো, তাকে আল্লাহ একটা জালেম ছেলে দিলে, তারই রক্তের নেশালে জালেম বাচ্চা হলো। সেই জালেম বাচ্চা বাপকে হত্যা করে, বাপকে মানে বন্দি করে নিজের গদিতে বসতে গেল। এই বুদ্ধিটা কে দিল? বুদ্ধিটা দিচ্ছে তারই সিপাহী, যে ও মনে মনে ভাবছে যে এই জালেম বেটাটাকে বসিয়ে দিই, তাহলে কাজ কি হয়ে যাবে, আমার বেটির সঙ্গে বিয়ে টিয়ে দিয়ে ওকে আপন করে নিয়ে আমি রাজত্ব চালাবো। বাপকে দিয়ে, বেটাকে দিয়ে বাপকে মারলে যে বেটা বসতে যাবে কি, তখন ও নিজে সিপাহী ওকে মারলো। এই মার আর কাট কাট ফ্যামিলিতে লেগে গেল, বসার কাউকার পাওয়া যাচ্ছে না। শেষকালে পাওয়া গেল কি, ওর বেটিটা বেঁচে আছে বলে ওকেই বাদশার গদিতে বসাও। যেই বাদশার গদিতে বসে গেল, আল্লাহর নবী ওই ইরাকের ওপরে লানত দিলেন এবং বললেন, এটা কিয়ামত পর্যন্ত জ্বলবে। নারী নেতৃত্ব বিশ্ব নবীও মানেননি, নারী নেতৃত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মানেননি। একটা মেয়ে চারটা পুরুষের নিচে নিজের জীবনকে কাটাবে। একটা হলো আব্বা, আর একটা হলো ভাই, একটা হলো স্বামী, আর একটা হলো ছেলে। এই চারজনের অধীনস্থে নিজের জিন্দেগিকে চালাবে। অতএব সে স্বাধীনতার মুখ দেখবে না। আমার আল্লাহ বললেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। জি, মানুষ, আমরা বক্তা মানুষ, বকে বেড়ে বেড়ে বক্তা হয়ে গেছি। মানুষ দাওয়াত দিচ্ছে, আসছি। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। এই মাইক মানে সাউন্ড বাড়াও। আলহামদুলিল্লাহ, আপনারা ধৈর্যের পরিচয় দিচ্ছেন। বারবার বলেও মনে হয় যে তৃপ্তি পায় না। আলহামদুলিল্লাহ, এই যারা আপনারা আছেন এখানে বা দোকানে আওয়াজ শুনছেন, আমাদের ডেলিগেট এর কাজ প্রায় শেষ হতে চলেছে, আধ ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে। আপনারা যারা খেতে ইচ্ছুক, এখন ভিড় ভাড় কিছু নেই, যে খেয়ে আসতে পারেন। যারা খেতে ইচ্ছুক, আওয়াজ যারা শুনছেন তাদেরকে বলছি, খেতে ইচ্ছুক চলে যান, আধ ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আল্লাহ যান, প্রয়োজন থাকলে খাওয়াটা প্রয়োজন, আবার আল্লাহর হুকুম, কুলু ওয়াশরাবু, খাও পান করো, ওলা তুসরিফু, অপচয় করো না। তো যাই হোক, আমি যে কথা আপনাদের সামনে বলছিলাম, চারটা পুরুষের অধীনস্থে নিজের জীবন কাটাবে একটা মেয়ে। সে স্বাধীনতার মুখ দেখবে না। কেন? সেই চারটা পুরুষকে, এক নম্বরে আব্বা, দুই নম্বরে ভাই, তিন নম্বরে হলো স্বামী, চার নম্বরে নিজের সন্তান। আব্বা যেদিন মেয়েটি জন্ম নেবে, ওর গার্জেন হবে, মালিক হবে ওর আব্বা। আব্বা যদি মারা যান, আব্বা যদি প্রবাসে চলে যান, পাগল হয়ে যান, তাহলে বড় ভাই পর্যায়ক্রমে ভাইয়েরা তার মালিক হবে। বাপ আর ভাই যেদিন বিয়ে দেবে, মেয়েটির বিয়ে যখন হয়ে যাবে, ওই মেয়েটির মালিক হবে তার স্বামী। স্বামী যদি মারা যান, স্বামী যদি বিদেশে চলে যান, প্রবাসে চলে যান, তাহলে ওই মেয়েটির গার্জেন হবে তার সন্তান। মা বড় সম্মানের জিনিস, মা বড় ইজ্জতের জিনিস।
মাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন ফালা তাকুল্লাহুমা উফিউ, খবরদার মা বাপের কথার উপরে তুমি উফ করো না। তাহলে কত দামি জিনিস এটা, 100 বার সত্য কেন, 1000 বার সত্য। এটা যত সত্য অতটাই সত্য। যদি স্বামী মারা যায়, ছেলে যদি জওয়ান থাকে, ছেলে যদি ব্যাচেলিয়ার থাকে, ছেলে যদি সাবালক থাকে, তাহলে ওই মাকে ছেলের বিনা হুকুমে বাড়ির বাইরে যাওয়া যাবে না। তার কারণ ইসলাম পুরুষকে গার্জেন করেছে, মেয়েকে গার্জেন করেননি। পুরুষ তো পুরুষই। এখন ছোট্ট একটি কথা পুরুষ ভাইদেরকে বলছি, মেয়েদেরকে এতক্ষণ বললাম। পুরুষদের মনে মনে হবে তাহলে মেয়েদের দাম কি কমে গেল? জি না, মেয়েদের দাম কমেনি। তাহলে বাড়লো কি করে? স্বাধীনতা পেল না তো বাড়লো কি করে? বাড়লো ওদের দাম বেশি হলো। একটা জিনিস উদাহরণ বোঝার চেষ্টা করেন। লোহাকে কেউ গুটিয়ে বাক্স বা সন্দুকে রাখে না। সোনাকে আগে লাল কাপড়ে, কাগজে, তারপরে ভেলভেটে, তারপরে প্লাস্টিকের কোটো, তারপরে টিনের কোটো, তারপরে সন্দুকে। কেন? কেন? দামি জিনিস। আর সোনা যেখানে থাকে ব্যাংকের লকারে, সোনা যেখানে থাকে ব্যাংকের লকারে, সেখানে সিকিউরিটি ফোর্স দেওয়া আছে যেন জিনিসটা হেফাজত থাকে। দামি জিনিস। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। এই পৃথিবীর বুকে যত সম্পদ আছে, আপনার মাথায়, মগজে, ব্রেনে, টাকা পয়সা, সোনা চাঁদি, হিরে মণি মাণিক্য চুনি পান্না, সব থেকে যত দামি জিনিস আপনার মাথায় আছে সবগুলোকে জমা করেন আর একটা সতী নারীকে ওই জায়গায় জমা করেন, তাহলে ওই সতী নারীটার যা মূল্য আছে সারা পৃথিবীটাকে, যদি শুধু এই পৃথিবী নয়, জমিন ধরেন, আসমান ধরেন এবং সৌরজগতে যা আছে, জমিনের নিচে যা আছে, সমুদ্রের বুকে যা আছে, যদি একটা পাল্লাতে চাপিয়ে দেন আর এক পাল্লায় যদি একটা সতী নারীকে চাপিয়ে দেন, তা এই পাল্লাটা উপরে উঠে যাবে, সতী নারীর পাল্লাটা নিচে নেমে যাবে। যেহেতু বিশ্বনবী বলেছেন এর থেকে দামি সম্পদ আর নাই। এটা হলো দামি সম্পদ। সতী শব্দটা লাগাচ্ছি কিন্তু অসতী হলে হবে না। এটা হলো দামি সম্পদ। সতী শব্দটা লাগিয়েছি। মা বোন একবার কান করে শুনবেন। কেন এত দামি? আমি একটা লম্বা করে অ্যাঙ্গেল টেনে নিয়ে আসবো, মেয়েদের মূল্যটাকে একবার ওপর দিকে তুলবো, তারপরে পুরুষদেরকে ওদের সিকিউরিটি গার্ড দেওয়া হয়েছে এটা প্রমাণ করব। তো মূল্যটা উপর দিকে একবার তুলবো। আল্লাহ নবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম وعن ميمون الأوردي قال يعظ رسول الله صلى الله عليه وسلم وهو يقول اغتنم خمسا قبل خمس شبابك قبل حرامك। হাদিসটা ধ্যান দিয়ে শুনেন।
লম্বা হাদিস, একটুকু নিলাম, বেশি নিইনি। আল্লাহ নবী বলছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন। ও পৃথিবীর মানুষরে, তোমরা জীবনে 5টা জিনিসকে এক চান্স পাবে। যদি কেউ প্রথম চান্সে সেটা হাতছাড়া করে দেয়, অবহেলায় চলে যায়, এরপরে মাথা ঠুকে কাঁদলেও আর দ্বিতীয় চান্স পাবে না। সেই জিনিসগুলি এমন জিনিস আপনাকে আমাকে চাইতে হবে না, আল্লাহ ঠিক ঠিক টাইমে ওগুলো দেবে, আবার ঠিক টাইমে আল্লাহ কেড়ে নেবে। যখন দেবে তখন তুমি কাজে লাগিয়ে নাও, আর যখন কেড়ে নেবে আর মাথা ঠুকে তুমি চান্স পাবে না। সেই 5টার মধ্যে আমি একটা বলছি, শাবাবাকা কামলা হারামিকা। জওয়ানি একটা বড় নিয়ামত, যৌবন একটা বড় নিয়ামত। যেদিন বার্ধক্য চলে আসবে সেদিন কেঁদে মরে আর যৌবনকে ফিরে পাওয়া যাবে না। একদিন আমার আপনার যৌবন ছিল না, বয়স যখন 10-12, যৌবন ছিল না। যখন আমার আপনার যৌবনের প্রয়োজন হয়েছে, আল্লাহকে দরখাস্ত দিতে হয়নি, ঠিক টাইমে নারী এবং পুরুষের ভিতরে যৌন তরঙ্গ বইয়ে দিয়েছে। আবার একটা দিন এমন আসবে, ওটাকে কখন আল্লাহ কেড়ে নেবেন, যে ঘাটটা গর্দনটা ধরে বার্ধক্যের ঘরে ভরে দেবে। এরপরে যদি মাথা সাজদা ঠুকে কাঁদা হয়, আর যৌবন ফিরে পাওয়া যাবে না। কি পুরুষ কি নারী, এরা ধ্যানে বসে আছে। তাহলে যৌবনটা কোন কাজে লাগে? যৌবন কি যৌন চরিতার্থ করার জন্য লাগে? জি না, ওটা তো অ্যাডিশনাল পিওর সাবজেক্ট। পুরুষের জন্য 3টে আছে, আর নারীদের জন্য একটা আছে। নারীদের জন্য যেটা আছে, আমার নবী বলেছে, আল্লাহ বলেছেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। পানির বোতলটা কো, আরে 480 সুগারে বকছি, আমার জিভ এটেই গেছে, ওই জন্য পানি খেয়েছি। ওই জন্য প্রথমে, এই তুমি সাউন্ড বাড়াও, এই দুটো সাউন্ড দাও, একবার বলেছি দেওয়া আছে। তুমি খেছো না আমি খেয়েছি, মাইক তো আমি খেয়েছি। তা আমার পানির বোতল কেউ নিয়ে নিলে আমি কাবু হয়ে যাবো, ওই জন্য আমি এইখানে রেখেছিলাম, ভুল করে এইদিকে দিয়ে দিয়েছি, মেরে দিয়েছি। জি, তো এবার শোনেন, পুরুষের যৌবন নিয়ে আমি আজকে যৌবনের কথা বলবো না, শুধু মেয়েরা কত দামি ওইটা একটু এখান থেকে তুলে ধরবো। তাহলে পুরুষের যৌনাঙ্গকে কেন্দ্র করে কোরআনে কোনো আয়াত নাজিল হয়নি, অথচ মহিলাদের যৌনাঙ্গ কেন্দ্র করে কোরআনের আয়াত রয়েছে। এবং আম্মাজান আয়েশাকে শুধু পবিত্রতা ঘোষণা করতে গিয়ে 11খানা আয়াত দিয়েছেন আল্লাহ। তাহলে একটা সতী নারীর মূল্য কত, ওই 11টা আয়াতের তর্জমা তফসির করতে গেলে ফজর হয়ে যাবে। আর ওদিকে আমি যাচ্ছি না, শুধু এতটুকুই বলছি যে মেয়েদের যৌনাঙ্গর কত মূল্য, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করেছেন মারিয়ামকে কেন্দ্র করে সূরা তাহরিমে, এবং আরও কোরআনের ভিতর আয়াত আছে। আর এই জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তোমরা তোমাদের শরমগায়ের হেফাজত করো। তো কেন? এবার একটা উদাহরণ দিব। আর এর আগে আমি একটা কথা বলে রেখেছি, সারা পৃথিবীটাকে যদি একটা পাল্লায় চাপিয়ে দেন, আর একটা সতী নারী যদি আর একটা পাল্লায় থাকে, তো সতী নারীর পাল্লাটা নিচে নামবে। সেটাও এইখানেই প্রমাণ হয়ে যাবে এই উদাহরণে। উদাহরণটা কি? ধরে নেন আমার ঘরে 2জন মেহমান এসছে সৌদি থেকে, তারা কাবা শরীফের এবং মসজিদে নববীর ইমাম। আহা, কত দামি মেহমান। তো আমাকে বলছে, নূর মাহমুদ, তো তোমার দেশ ঘুরতে এসছি, তো ভালো একটা জায়গা দেখাও, তো চলেন দার্জিলিং নিয়ে যাই, খুব ভালো লাগবে পাহাড়ের ওপরে। ওনাদেরকে আমি গাড়ি করে নিয়ে যাচ্ছি, এই রতুয়া হয়ে পার হয়ে যাব,
বারসই হয়ে টুঙ্গিদিঘি হয়ে দার্জিলিং যাব। ঠিক রতুয়া এসছে, রাত হয়ে গেছে, সন্ধ্যা। ওনারা বলছে একটু রাতে থাকলে ভালো হতো, আর সফর করব না, ক্লান্ত। তখন তারানগরের মাদ্রাসায় আমি ফোন করছি, 2 জন ইমাম আসছেন, কিছুক্ষণ থাকবে, কিছুক্ষণ, বেশিক্ষণ নয়, কিছুক্ষণ, ওই রাতটা থাকবে, ভোর ভোর উঠে চলে যাবে। গোটা গাঁ খুশিতে আনন্দ, ভিড় লেগে গেছে। আজকে মাগরিবের নামাজ, এশার নামাজ কাবার ইমামের পেছনে পড়বো, ফজরের নামাজ মসজিদ নববীর ইমামের পেছনে পড়বো, ভিড় লেগে গেছে। কেন? সম্মানের জন্যে। এবার বলেন, প্রশ্ন আপনাদের কাছে ছুড়ে দিচ্ছি, মাদ্রাসার যেটা সব থেকে ভালো ঘর, সেটাকে পরিষ্কার করে পৌঁছে গদি দিয়ে সুন্দর করে তাদের ব্যবস্থা করা হবে। নোংরা জায়গায় তাদেরকে থাকতে দেওয়া হবে না। লোকগুলো ভালো। পক্ষান্তরে যদি আমি একবার বলে দিতাম যে আমার সঙ্গে কালু ডাকাত চললো, আপনাদের ওখানে এক রাত থাকবে, বলেন, লাঠি নিয়ে গেটে বসে থাকতো হেড মৌলানা, আয় তুই আয়, আর তোকে দেখছি। নোংরা লোক নোংরা জায়গায়। মা আমার, বোন আমার, একটু ইশারায় বুঝেন, এগুলো আমি ফিলোসফি বলছি, দর্শন বলছি। এই পৃথিবীর মাটিতে যতগুলি পুরুষ, যতগুলি মহিলা, যতগুলি আলেম মাওলানা, যত শহীদ এবং ইমাম, যতগুলি নবী, আউলিয়া, দরবেশ, কুতুব, যত দামি লোকই পৃথিবীর বুকে এসেছে, এই পৃথিবীর সফরে তাদের রাস্তা হচ্ছে মায়ের পেটের ভিতর দিয়ে, দুনিয়ার ভিতর দিয়ে কবর হয়ে আল্লাহর কাছে চলে গেছে। এটাই তো আমাদের রোড। এই রোডে যখন কেউ আসে, মায়ের পেটের ভিতরে তাকে কিছুক্ষণ থাকতে হয়। এটা একটা কিছুক্ষণের জায়গা বানিয়েছেন আল্লাহ। আল্লাহ মেয়েদেরকে কত দামি বানিয়েছেন। আমি যতই লেকচার দিই না কেন, আমার মা রশিদা বেগম যদি এখন এখানে উপস্থিত থাকতেন, তার মূল্যটা, তার পায়ের জুতার মূল্য নূর মোহাম্মদের ছিল না। বিশ্বনবী বলছেন, আমি নবী মোহাম্মদ নামাজ ধরে নিয়েছি, আলহামদ পড়তে শুরু করেছি, আমার মা আমিনা যদি বেঁচে থাকতেন আর পেছন থেকে যদি বলতেন, বেটা মোহাম্মদ, আমি নামাজ ছেড়ে দিয়ে বলতাম, লাব্বাইক মা, তোমার বেটা হাজির আছে। মায়ের মূল্য কত! মা আর আব্বা যদি মূর্তি পূজক হয়, মুশরিক হয়, তাদেরকে জবানে ওসিয়ত করা যাবে, শাসন করা যাবে না, ঝিড়কে কথা বলা যাবে না। মা মূর্তি পূজক হলো সে মা, তার খিদমত বাতিল হবে না। ওরে বন্ধু, সেই মা কার মা না আপনার পেটে কে থাকছে এটা ভাবতে হবে। তো আল্লাহ বলতে চাইছেন, হে নারীকুল, তোমাদের যে সতীত্বের জায়গাটা আছে, ওইটাকে লুচ্চাকে দিয়ে নোংরা করে দিও না। জালসার দিন সামান্য জিলিপি আর একটা আপনার কিনা ফুচকার মুগলায় খেতে গিয়ে লুচ্চাকে হাত দিতে দিও না। ওই জায়গা থেকে থাকবে জানো, ওই জায়গাটা আমার অলি, নবী, আলেম, মৌলানা, মুফতি, হাফেজের থাকার জায়গা। ওই জায়গাটা অত ছোটখাটো জায়গা নয়। পৃথিবীর বুকে যত নবী এসেছে, ওই রাস্তা দিয়ে এসেছে। মেয়েদের ওই রাস্তাটাকে কয়েকবার আল্লাহ তুলনা করেছেন। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। তোদেরকে মায়ের পেটে আমি সুন্দর করে ফ্যাক্টরিতে বানালাম এবং এমন একটা দরজা দিয়ে পৃথিবীতে আনলাম, আবার কবর নামে দরজা দিয়ে আখেরাতে নিয়ে চলে যাব। ওরে বোন, একটিবার বুকে হাত দিয়ে দেখি বেটি রে, আমার মূল্য কত। একটা বললাম, একটা মেয়ের মূল্য কত একটা বললাম, আর দুটা বলবো। একটা তার ওজনটা দাঁড়িতে একবার দেখিয়ে দিব, বেটিরা বোঝে না। এরা কেন ঘন ঘন যেছে আর আসছে, কি হয়েছে? এই যে আর হয়েছে, আপনাকে দেখতে পাই না, ওরা নিচে করতে বললাম তো পারছে না।
আসলে ওদেরকে দেখে বিরক্ত লাগছে, মনে হচ্ছে সবটিকে ছুঁড়ে ফেলে দিই, কিন্তু আবার অসময়ে ওইগুলাই শুনছে। তখন ফের বলছে মৌলভী সাহেব প্রতিদিন আপনারটা শুনি। এখন কি করব, বেটি ছেলের মতো দেখেও রাগ লাগছে, ওকে ছাড়া আবার চলেও না। সাগর চেঁচা মানিকে লেগেছে পৃথিবীতে সব থেকে বিরক্ত জিনিস হলো বিবি, আবার ওকে ছাড়া চলে না, এটা আরো বিরক্ত। খেপিকে দেখে রাগ লাগে, খানিকক্ষণ পর মনে হয় আপনারা মনে মনে ভাবেন মৌলভী সাহেবের বিবি তাহলে অনেক ভালো, মাথা খারাপ, দিন রাত ঝগড়া করছে মোবাইলে, আর কটা জালসা করবে। আমার বিবি সতীন হলো জালসা, সব রাতগুলো দিকে চলে আসছে। তো মেয়েদের মূল্য বলছি, এরপর একটা হাদিস আপনাদেরকে শোনাই। জান্নাতের ভিতরে মেয়েদের, নারীতে পুরুষে, নারীদের ভিতরে আপোষের মধ্যে একটু তানাজা হবে। ঝগড়া অনেক রকম আছে, মহব্বত অনেক রকম আছে। এই যে আপনাদের এখানে হাফেজ নজরুল, ওই আমাকে তুই বলে, ওকে আমি তুই বলি, ওতে আমাকে ঝগড়া হবে কেন? একই সঙ্গে যে অবস্থায় মানে হাফ প্যান্ট পরা বয়সে একসঙ্গে থাকা, পড়াশোনা করেছি একই মাদ্রাসায়, তো যদি দেখা হয় তো একটু মহব্বতের ঝগড়া যেটা বলছি। তো জান্নাতে হুরেদের সঙ্গে পৃথিবীর মেয়েদের একটু তানাশা হবে, এটা অনেকবার শুনেছেন, শুনতে কেউ বাকি নেই এই ইউটিউবের বদৌলতে। কিন্তু আমি ওখান থেকে একটা জিনিস আনবো, যখন জান্নাতে হুরেরা বলবে রব হে আমাদের আল্লাহ, আমরা সদা পবিত্র, কোনো দিন না পাক ছিলাম না, আমাদের মেন্স হয়নি, নিফাস হয়নি, আমাদের গায়ে ময়লা ছিল না, গায়ে গন্ধ ছিল না, ও আমাদের রব আমরা চির সুন্দরী, আমাদের কোনোদিন ঘাম হয়নি, থুতু ছিল না, কফ ছিল না, পেশাব পায়খানা ছিল না, বিধায় আমাদের মতো ওরা হতে পারবে না। তখন আল্লাহ বলবেন ও দুনিয়ার মেয়েরা, এরা তো এদের কোচ দিল, এরা তো এদের নিয়ম নীতি দেখালো, এবার তোমরা একবার বলো তোমরা কি এদের থেকে ভালো না খারাপ? তখন আমার দুনিয়ার মা বোনেরা বলবে হে আমাদের রব, আমরা 5 ওয়াক্তের নামাজি ছিলাম, এরা বেনামাজি, আমরা তেলাওয়াত করেছি, তেলাওয়াত করে নাই, আমরা রোজা রেখেছি, এরা রোজা রাখে নাই। সর্বোপরি শেষ কথা যেটা বলবে, ও আমাদের রব আমাদের পেটটা এত দামি ছিল, আমাদের পেটে আলেম উলামা হাফেজ কারি মাওলানা মুফতি পৃথিবীর বুকে তারা এসেছে, তাদের থাকার জায়গাটা, ফ্যাক্টরিটা, তাদের গ্যারেজটা, তাদেরকে বানানোর জায়গাটা আমাদের পেটে ছিল, আর আমরা ওই 10 মাস খাওয়ার রুচ ছিল না, কষ্ট করে জীবন কাটিয়েছি। পেটের ভিতরে কত কষ্ট, ডেলিভারি প্রতিদিন যেন ওজনকে নিয়ে বেড়াতে হয়েছে। ওরে আমাদের রব শুধু এই নয়, আমাদের দুধের এত মজবুত রয়েছে, ওই যে হানজালা শহীদ হয়েছে, আমির হামজা শহীদ হয়েছে, জাবের শহীদ, জুবাইর শহীদ, আর ওখানে যে আমর বিন জুমু শহীদ, এই শহীদগুলি যত রয়েছে, যাদের রক্তগুলো তোমার জমিনকে লাল করে দিয়েছে, শুধু ওই রক্ত নয়, ওই রক্তের ভিতরে আমাদের দুধের ফোঁটা লুকিয়ে আছে। ও মাবুদ, সর্বোপরি তোমার আখিরি নবী আমাদের পেটের, অতএব ওদের থেকে আমরা অনেক গুণে ভালো। একটা মুসলিম মেয়ের দাম, এবার দাড়িতে চাপান, চাপান মানে কেন? এই পৃথিবীটার মূল্য কি আছে? কিছুই মূল্য নাই, জিরো, জিরো। আর একবার বলছি জিরো। কেন জিরো? এই পৃথিবীটা এখনো টিকে আছে কেন? পৃথিবীর গ্যারেন্টি কি? একটা মোবাইল কিনতে গেলে বলে গ্যারেন্টি কার্ড দাও, একটা চিপস কিনতে গেলে গ্যারেন্টি কার্ড দাও, অ্যাম্পলিফায়ার কিনবে গ্যারেন্টি কার্ড দাও, মাইক্রোফোন কিনবে গ্যারেন্টি কার্ড দাও। তো পৃথিবীটার গ্যারেন্টি কার্ড কি আছে শুনেলেন? বিসমিল্লাহির রহমানির রহিম।
বিশ্বনবী পৃথিবীর গ্যারেন্টি কার্ড দিয়েছেন, লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা আল্লাল্লাহ। এই পৃথিবীতে অতদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতদিন পর্যন্ত একটা আল্লাহওয়ালা থাকবে। এখন একটা কথা জিজ্ঞেস করব, জোরে চিল্লাইতে হবে না, হালকা করে খালি উত্তরটা দিয়ে দিলেই হয়ে যাবে। কথাটা কি একবার বোঝাবার জন্য বলছি। এটা সারা পৃথিবীর সমস্ত আম গাছগুলোকে কেটে ফেলে দেয়া হয়েছে, আর আম পাওয়া যাবে? জোরে বলেন। একবার বোঝার জন্য মনে করলেন যে একটাও গাছ আর নাই, তা আম গাছ যদি না থাকে তা আম পাওয়া যাবে? তো আল্লাহ রসুল বলছে এই পৃথিবীটা সেই দিন ধ্বংস হবে যেদিন আল্লাহওয়ালা আর দুনিয়াতে থাকবে না। তাহলে আল্লাহওয়ালা থাকবে না কি করে? যেদিন আল্লাহ ওয়ালি থাকবে না সেই দিন আল্লাহওয়ালা থাকবে না। ফ্যাক্টরি বন্ধ, প্রোডাক্ট বন্ধ। ফ্যাক্টরি চালু আছে তো আল্লাহওয়ালা আসার রাস্তা এখনো খোলা আছে। কোনো একটা আমার বেটি যদি বুকে হাত দিয়ে বলে আমি আল্লাহর কসম দিয়ে বলছি আমি সতী নারী, কোনো পরপুরুষ হারাম পুরুষ আমার দিকে নজর তুলেও আনন্দ পায়নি, গায়ে হাত দেওয়া তো দূরের কথা, তো আজও গ্যারেন্টি আছে কিয়ামত হবে না, ওর পেট দিয়ে আল্লাহওয়ালা নেবে। এর দলিল নিতে পারেন মারিয়ামকে সামনে রেখে। আল্লাহ আয়াত দিয়ে দিয়েছেন। লম্বা হয়ে যাচ্ছে কথাগুলো, আসল সাবজেক্ট থেকে বেরিয়ে যাচ্ছি, এর জন্য আমি আবার ফিরে যাচ্ছি। ও মারিয়াম ইবনাতা ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাকনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আমার আল্লাহ বলছেন মারিয়াম তার সতীত্বের গ্যারেন্টি দিয়েছে, মারিয়াম তার সতীত্বের গ্যারেন্টি দিয়েছে, মারিয়াম তার সতীত্বের গ্যারেন্টি দিয়েছে। ও মারিয়াম, আহা তুমি কত দামি ধন্যবান মেয়ে। আমাদের বেডরুমেও জিবরাইল আসে না, আমাদের রেস্টরুমে বটখানাতেও জিবরাইল আসে না। বাবা মারিয়াম, তুমি আল্লাহকে কত সতীত্বের গ্যারেন্টি দিয়ে আপন করেছো যে তোমার গোসলখানাতে জিবরাইল অপেক্ষা করছে। মেয়েটি কত দামি, তার গোসলখানাতে আদো আদো কাপড়, শরীর যেন হালকা ঢাকা হালকা নাঙ্গা। এমন সময় জিবরাইল সুসংবাদ দিচ্ছেন, মারিয়াম রে তোমার সতীত্বের মূল্য এত বেশি, তোমার সতীত্ব থেকে আল্লাহ একজন নবী নেবেন, আর মা বেটাকে কিতাব দেবেন, আর সমাজে দামি বানাবেন। জি, মারিয়ামের স্বামী ছিল না, সন্তান হয়েছে। দাম বেড়েছে না কমেছে? বেড়েছে। হে মা বোন, সতীত্বের গ্যারেন্টি যদি মেয়েরা আজও দেয় তো আজও কিয়ামত হবে না, ভালো পুরুষ পৃথিবীতে আসবে। এবার আমি আমার ব্যক্তিগত ব্রেন থেকে একটা কথা আপনাদেরকে বলছি। আজকের জন্য আপনারা আমার বেটি, আমি আপনাদের আব্বা হিসেবে একটা ওসিয়ত করছি, শুনে নাও। এই যে ভাত খেতে দিচ্ছে সবুজ সবুজ কাগজের পাতা, ওটা পাট, আর 2 বছর 5 বছর আগে ছিল ওই শালের পাতা। তো একটা হলো পাতা, আর একটা হলো কড়ির থালা। দেখেছেন? চীনামাটি কড়ির থালা, দামি পাথরের থালা, দেখেননি? তো একবার হ্যাঁটা বলেন কমসে কম। ইন্নালিল্লাহ, এতগুলোর ভিড়ে কথা বলছি, আর এমনি খালি যখন আরাম করছি তো ঘন ঘন মুসাফা, আসসালামু আলাইকুম আসসালাম, মানে ওকে সালামের উত্তর দিতে হবে আর হ্যাঁ বলতে হবে, না বললে পরে রেগে যাবে। তোর কত অহংকার বে! আর এতগুলো লোককে আমি জিজ্ঞেস করছি উত্তর দিচ্ছে না, তাহলে অহংকারটা কার? নিজেদের দিকে দেখবে না, খালি পরের দিকে দেখবে। বাপজি বলছে 3 ঘন্টা চালাও, কিন্তু আমার যে 480 সুগারের রিপোর্ট গাড়িতে ভরা আছে, ডাক্তার বলেছে হুঁশিয়ার। এখানে আসার পর 6খানা ওষুধ খেয়ে এই বায়ান শুরু করেছি। জি, বিবি সাথে একটা করে লোক দিয়েছে। এখন প্রচার হয়ে গেছে নূর মোহাম্মদের গাড়িতে 3-4টা লোক, কত খাওয়াবি রে? ড্রাইভার কার কত রাত জাগাবো? সাথে একটা লোক না হলে হয় না। মাথা ঘুরে 2বার পড়ে গেছি, এই জন্য বাড়ি থেকে লোক দিয়েছে যে যত টাকা লাগে ওখানে নিয়ে যাও। 3-4টা লোক, যাক সে কথা বাদ দেন। এবার একটা হলো কড়ির থালা, দামি পাথরের ফুল করা, আর একটা হলো শালপাত। খাওয়ার আগে ওকেও কাছে টানে, একেও কাছে টানে, টানে কি টানে না? শালপাতটাকে
কাগজের পাতটাকে এমনি করে বসবে আর কাছে টানবে, তো পাত মনে মনে করবে কত ভালোবাসছে রে, একবার কোলে টানছে রে। হ্যাঁ, আর যেই খাওয়া হয়ে যাবে, জি খাওয়া হয়ে গেলে কি করবে? কোথা ফেলবে? টেবিলে। একবারে ডাস্টবিন বললেও ভুল হবে, পায়খানা পেচ্ছাবে নর্দমাতে ফেলছে দেখেন। আর কড়ির থালা, ওতেও খাবে, ওটাকেও চাঁটবে, তারপরে সার দিয়ে ধুবে, নিজের হাতও ধুবে, থালাও ধুবে, থালাটাকে আবার শুকনা কাপড় দিয়ে মুছবে, তারপরে শোকেসে রাখবে। দুপুরবেলায় খেয়ে আস্তে আস্তে করে পান চাপাবে, ফ্যান ঘুরবে, কড়ির থালাটার দিকেও নজর দিও, কলিজা ঠান্ডা হবে। তো একটা হলো প্রেমিকা আর একটা হলো বিবি, শালপাতা হলো প্রেমিকা আর কড়ির থালা হলো বিবি। যখন প্রেমিকাকে কাছে টানে, ও মনে করে আমাকে কত ভালোবাসে, ও আমার বেটি রে, তোমাদের আব্বা হুঁশিয়ারি দিচ্ছে লুচ্চাদের কাছে যেও না, খাওয়া হলেই ছুঁড়ে ফেলে দেবে। আর থালা, স্ত্রী এমন একটা জিনিস, ওকে ব্যবহার করবে, আনন্দ করবে, আবার বাড়িতে ঘুরবে ফিরবে তো চোখেও দেখে আনন্দ পাবে। অতএব থালা হও, কড়ির থালা হয়ে যাও, মা বাপের নির্বাচিত পুরুষের কাছে চলে যাও। খবরদার প্রেমিক খুঁজতে গিয়ে নিজেকে শালপাতা আর কাগজের পাত বানায়ও না। যতক্ষণ না খাবে ততক্ষণ আদর করবে, আর খাওয়া হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবে। তাহলে একটা মেয়ের মূল্য কত? যে একটা মেয়ে যদি পৃথিবীতে সতী নারী থাকে, তার ভেতর থেকে আল্লাহওয়ালা দুনিয়াতে আসবে, আর যতদিন আল্লাহওয়ালা আসবে অতদিন পৃথিবী ধ্বংস হবে না। তাই আমার নবী বলেছেন, খয়রুল মাতাই দুনিয়া, এই পৃথিবীর বুকে যত সম্পদ তোমার চোখে লাগছে, সব থেকে দামি সম্পদ হলো তোমার বিবি। তাহলে দামি মালকে সিকিউরিটি লাগবে না লাগবে না? সিকিউরিটি লাগবে না লাগবে না? কথা বলে না এতগুলো লোক। পুরুষ পুলিশ দেখেছেন? পুরুষ পুলিশ, পুলিশ দেখেননি? ও একটা পুলিশই নিয়ে আসতাম সাথে করে, না হলে যদি দেখেননি তো মুখ খুলে না। তো পুরুষ পুলিশ, পুলিশ এই রাস্তায় যাবেন রাতে, চোরের থেকে পুলিশকে বেশি ভয়, খালি এমনি করবে। জি, এদের মতো নিকৃষ্ট মানের খাবার পৃথিবীর কেউ খায় না। সব থেকে কুত্তা শুকরের থেকেও নিকৃষ্ট প্রাণী এরা। আর সিভিকগুলো দেখলে মনে হচ্ছে এসপি হয়ে গিয়েছে। হ্যাঁ, এই পৃথিবীতে দুটো জিনিস দেখলে আমার কলজে জ্বলে যায়, একটা হলো সিভিকগুলো এসপি হয়ে গিয়েছে, আর টোটো চালকগুলোকে মনে হচ্ছে পাইলট হয়ে গিয়েছে। রাস্তার মাঝে ছাড়া যাবেই না। আল্লাহ যাকে টোটো কেনার পয়সা দেয়, তার 3 ঘন্টা আগে তার বিবেক মেরে দেয় যে কোন দিকে যেতে হবে একটু জানা, কুচ করে ভরে দিলে দেখে লিখা তোর গাড়ি যেখানে যাবে যাবে। আল্লাহ এদের বিবেক মেরে টোটো দেয়, আর ওদের সিভিকগুলো সারা রাত খাটছে তো টাকা নেয়। আচ্ছা, গোটা রাস্তায় পুলিশ দেখতে পাওয়া যায়, কিন্তু একা দেখা যায় যে কোনো জায়গায় একা পুলিশ একটা বন্দুক ধরে একা দাঁড়িয়ে আছে। কোনো কাজ আছে, হয়তো কোনো খবর আছে, কোনো ইনফরমেশন আছে যেদিকে কেউ যেতে পারে। ঠিকই তারা ডিউটিও করে, মাশাআল্লাহ, তারা দেশকে রক্ষা করছে। এতগুলো পুলিশ না থাকলে আরও কলঙ্ক হতো। তো এখন ঘটনা হচ্ছে, কোনোদিন রাতে একা কোনো মহিলা পুলিশকে দেখেছেন যে দাঁড়িয়ে আছে? সরকার এটাও জানে যে রসুল ঠিকই বলেছে, ওটা দামি মাল, ওটা চুরি হয়ে যেতে পারে, এই জন্য ওকে একা কোথাও রাখবে না। একটা উপন্যাস বলি, 2 লাইনও লয়, একটু বলি। সোনার বাক্সর উপরে এক পুলিশ বসে আছে, পুলিশটা মহিলা, আর চোর ঢুকেছে রাতে, দিয়ে বলছে কি করছো? চোর ওকে নরম করে বলছে কি করছো? তো বলছে মাল আগুলছি, দামি সম্পদ আগুলছি, একে জোগাচ্ছি বন্দুক নিয়ে। বলে ওর থেকে তো দামি তুমিই নিজে, তোমার জন্য তো চোর ঘুরছে। এর জন্য দেখবেন খুব প্রয়োজনে মহিলা পুলিশ সরকার আনে, কিন্তু তার পেছনে একটা পুরুষ পুলিশ লাগিয়ে রাখে যেন এই মালটা চুরি না হয়, এটা তোর দায়িত্ব। তো আল্লাহ রসুল বলে গেছেন, অতএব সিকিউরিটি দেওয়া হয়েছে আপনাদের পেছনে আব্বাকে, ভাইকে,
ছেলেকে, বেটাকে এবং স্বামীকে। এর জন্য মহিলাদের দাম কমেনি, বরং মহিলাদের দাম বেড়েছে। তাই আমার আল্লাহ বললেন, আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, পৃথিবীর বুকে সমস্ত পুরুষ তোমাদের হবে কি সিকিউরিটি। একটা মেয়ে 4টা পুরুষের অধীনস্থে নিজের জীবনকে ব্যয় করে চলে যাবে, থাকবে বাপের কাছে, ভাইয়ের কাছে, স্বামীর কাছে, সন্তানের কাছে। যদি কোনো মেয়ে জান্নাতি হতে চায়, যদি কোনো মেয়ে জান্নাতে যেতে চায়, যদি কোনো মেয়ে আল্লাহকে আপন বানাতে চায়, যদি কোনো মেয়ে রসুলকে আপন বানাতে চায়, যদি কোনো মেয়ে জান্নাতের মেহমান হতে চায়, তো মত পর্যন্ত ওই মেয়েটা নিজেকে স্বাধীনে বসবে না এবং নেতৃত্বে গদিতে বসবে না। বর্তমান মুসলমানের মেয়ে পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত প্রধান হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ তাদের ব্যাপারে ভালো বুঝবেন। শুধু পঞ্চায়েত নয়, বাড়ির মালিকও পর্যন্ত মেয়েরা হতে পারবে না।